তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রওনা দেওয়ার আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। আর এসব বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, সে কারণেই আজারবাইজান থেকে সহকর্মী মাহফুজ মিশু আমাদের সাথে যোগ দিচ্ছেন। মিশু, একটু জানাবেন, ডক্টর ইউনূস তো বাকুতে বেশ ব্যস্ততার সাথে সময় কাটিয়েছেন, আপনিও ছিলেন সেই সফরে পুরোটা সময় জুড়ে। তার সফরের বিস্তারিত তথ্য আমাদেরকে একটু যদি জানাতেন। সকাল যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে যে আজারবাইজানে যে সফর জলবায়ু সম্মেলন পক্ষে সেটি আসলে সমাপ্ত হয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলিয়াম আলী তার আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে তার সঙ্গে তিনি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিকভাবে বৈঠক করেছেন। সেই বৈঠকটি স্থানীয় সময় সকাল 9:30 থেকে অনুষ্ঠিত হয়েছে। তারপরে সেখান থেকে তিনি সরাসরি এখানকার বিমানবন্দরে যাওয়ার কথা, সেখান থেকে করবেন বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট এবং ধারণা করা হচ্ছে 11:40 নাগাদ এখানকার সময় দুপুর 1:40 নাগাদ প্রফেসর ইউনূস ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং তারপরে একটি আসলে 7 থেকে 8 ঘন্টার একটা যাত্রা, তারপরে তিনি ঢাকা পৌঁছাবেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তিনি দায়িত্ব নেওয়ার পরে যে কয়টি বিদেশ সফর করলেন তার সবগুলোই আসলে বহুপাক্ষিক জাতিসংঘ, তারপরে জাতিসংঘের আরেকটা আয়োজনে বিশ্ব জলবায়ু সম্মেলন সেখানে আসলেন এবং সেখান থেকে সফরের পুরো সফরটিকে যদি খুব সংক্ষিপ্ত বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে উনি এই বহুপাক্ষিক অন্তত 25টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিভিন্ন রাষ্ট্র, সরকার অথবা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। তার ভিতরে জাতিসংঘের মহাসচিব প্রেসিডেন্ট যেরকম ছিলেন, আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তুর্কির প্রেসিডেন্ট ছিলেন এবং তার পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তনের মতো বাংলাদেশ যেই সবচেয়ে বেশি ভুগছে সেটি নিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্ববাসীর কাছে গতকালকে তিনি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন গ্লোবাল লিডার্স ফোরাম। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেছেন কথা বলেছেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে বিষয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।